ওরা মোদি বিরোধী, কম্বল দিয়ে মুসলিম মহিলাদের থেকে কেড়ে নিলেন বিজেপি নেতা। বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের 3,000 টাকা, ফের প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা শুভেন্দুর। ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকাকে গণধর্ষণ, অভিযুক্ত প্রেমিক ও প্রেমিকের বন্ধু। 1 ঘন্টারও বেশি সময় পর শেষ হলো বৈঠক, জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। কাল জনসংযোগে নওশাদ সিদ্দিকী, তার আগে আইএসএফ এর ওপর পরপর হামলা, ফের উত্তপ্ত ভাঙড়। ভুল প্রচারে ভুলবেন না, বেঙ্গালুরু চেন্নাইয়ের থেকে জিডিপি বেশি কলকাতার, তথ্য দিলেন হর্ষ গোয়েঙ্কা। জমি নিয়ে ঝামেলা, বাঁশ দিয়ে দাদাকে পিটিয়ে খুন ভাইপোর। ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তড়িঘড়ি সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। অধিকারীগড়ে কার পাল্লা ভারী, কি বলছে জনতা? ফের ছাত্র আন্দোলনে উত্তাল ইরান, ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়া বার্তা নয়াদিল্লির। আমরা টিএমসি করি, আমার ছেলেও টিএমসি করত, মুখ খুললেন জঙ্গি উমরের মা। উচ্চ মাধ্যমিক চলাকালীন মাইকে সরাসরি প্রচার, ভিডিও অফিসেই ধর্নায় বিজেপি নেতা, ছুটে এলেন বিধায়ক। বড় খবর, এসআইআরে এখনো বাকি 60 লক্ষের নিষ্পত্তি, শীর্ষে মুর্শিদাবাদ, তারপরই 2 24 পরগনা। খবর সূত্রে 26 জিততে বঙ্গের রথযাত্রা বিজেপির, 9 জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের নবরত্ন। বিজেপি বিধায়কের পায়ে এসে পড়তে হবে, বাঁকুড়ার শিক্ষককে স্থানীয় নেতার হুমকি, তুঙ্গে বিতর্ক। শুভেন্দু করে ভাঙন ধরিয়ে তৃণমূলে 500 পরিবার, ভোটের মুখে বিজেপির হাতছাড়া ময়নার গ্রাম পঞ্চায়েত। একবার সেবা করার সুযোগ দিন, চিঠি লিখলেন খোদ মোদি। 17 ত্রিপুরার পুনরাবৃত্তি হবে বাংলায়, পঞ্চায়েত প্রতিনিধিদের পদত্যাগ নিয়ে বড় হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সোনার বাংলা প্রতারিত হয়েছে তৃণমূল আমলে, ভোটমুখী বাংলাকে চিঠিতে একাধিক প্রতিশ্রুতি মোদির। 4 দিনে 70 লক্ষ নথি দেয়া সম্ভব, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর কমিশন বলল কাজ চলছে। 1000 টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। হাঁসখালিতে গ্রেফতার 3 বাংলাদেশি, পলাতক ভারতীয় দালাল। রমজানে আফগানিস্তানে মসজিদ লক্ষ্য করে হামলা, পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব ভারত। এসআইআর শুনানি আতঙ্কে আত্মঘাতী হয়েছিলেন বাড়ির পাশে আবক্ষ মূর্তি উন্মোচন, দুর্জয় মাঝির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের 3,000 টাকা, ফের প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা শুভেন্দুর। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট পাওয়ার জন্য আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 করে বৃদ্ধি করেছে। সাধারণ মানুষ তো বটেই, বিরোধীরা সেটা খুব ভালো মতোই বুঝতে পেরেছে। আর এই পরিস্থিতিতে ভাতা ভর্তুকি দিয়ে যে রাজ্য পরিচালনা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট নেওয়ার একটা ফর্মুলা তৈরি করে ফেলেছেন, তা বুঝতে বাকি নেই সমালোচকদের। তাই তার ভাতার সুবিধা নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ ভোট দেন, তার আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতারা। তবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করার, ঠিক সেই দিনই পাল্টা ঘোষণা করে বিজেপি ক্ষমতায় আসার পরই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়ার বৃদ্ধি করার ঠিক সেই দিনই পাল্টা ঘোষণা করে বিজেপি ক্ষমতায় আসার পরেই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেয়া হবে বলে জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে আবারও প্রকাশ্য মঞ্চ থেকে সেই টাকা জানিয়ে দিলেন তিনি। 26শে বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই ঘোষণা নিয়েও প্রশ্ন উঠছে বিরোধীদের মধ্যে। এই সামান্য টাকা দিয়ে তিনি ভোট দেওয়ার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এমনকি সাধারণ মানুষের মধ্যেও একটা ধারণা তৈরি হয়েছিল যে এই সরকার চাকরি দেবে না। তবে সেই জায়গা থেকে সাধারণ মানুষকে বের করে আনতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘটনার দিনেই পাল্টা ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও তিনি প্রকাশ্য সভাকেই জানিয়ে দিলেন যে বিজেপির মধ্যে একেবারে বৈঠক করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন
দল ক্ষমতায় এলে তারা মহিলাদের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা নয় বরঞ্চ ৩,০০০ টাকা করে দেবেন। কাল জনসংযোগ নওশাদ সিদ্দিকী, তার আগে আইএসএফের ওপর পরপর হামলা, ফের উত্তপ্ত ভাঙড়। ভোটের আগে ভয়ের ভাঙড়, পরপর হামলা, ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফের ওপর হামলার অভিযোগ, ভাঙচুর একাধিক বাইক, তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। কাল রাজাপুর এলাকায় জনসংযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এলাকা পরিদর্শনে এসেছিলেন, দাবি আইএসএফ কর্মীদের, সেখানেই হামলা চালায় তৃণমূল, অভিযোগ আইএসএফের। যদিও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। গত ২১শে ফেব্রুয়ারি ভাঙড়ে তৃণমূল নেতা খয়রুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছিল। এরপরই পোলেরহাট থানার কাছে শওকতের ওপর হামলার অভিযোগ প্রকাশ্যে আসে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। ১,০০০ টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযান। শিক্ষক শিক্ষিকাদের ১,০০০ টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি করতে হবে। একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান। শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে মিছিল আসার পর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এরপর রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্যরা। আন্দোলনকারী এক শিক্ষিকা বলেছেন, আমাদের দীর্ঘদিনের বঞ্চনা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবিক মুখ দেখাবার, কিন্তু সেই প্রতিশ্রুতি আজ মিথ্যে প্রমাণিত হতো। তিনি আমাদের সঙ্গে অবিচার করলেন। তাই আমরা আমাদের রাজ্যে আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের যন্ত্রণার কথা জানাচ্ছি। আমরা খিদের জ্বালায়, পেটের জ্বালায়, কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি, সেদিকে একবার দেখুন মাননীয়া। ভোট ঘোষণা আগে কি বাংলার রাষ্ট্রপতি শাসন? নবান্ন দখলে অমিত শাহের মাস্টার প্ল্যান ফাঁস। বাংলার মসনদ দখলে এবার মরিয়া দিল্লি। ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে বড়সড় রদবদলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নবান্ন দখলের স্বপ্ন পূরণে ভোটের আগেই বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার গোপন ছক কষছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফর এবং শাহের সঙ্গে একান্ত বৈঠকের পরই এই জল্পনা আরও তীব্র হয়েছে। বিজেপির প্রথম দফার পরিকল্পনাগুলি সেভাবে কাজে না আসার এবার সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণের পথ বেছে নিতে চাইছে কেন্দ্র। ভোটার তালিকা নিয়ে জটিলতা এবং আইনি লড়াইয়ের আবহে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে এখানেই শেষ নয়, নির্বাচনে অনেক আগেই বাংলায় পা রাখছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ১ মার্চ থেকে রাজ্যে মোতায়েন করা হচ্ছে ২৪০ কোম্পানি আধা সেনা। দুদফায় মোট ৪৮০ কোম্পানি বাহিনী দিয়ে বাংলাকে মুড়ে ফেলার প্রস্তুতি চূড়ান্ত। শুধুমাত্র নিরাপত্তা নয়, রাজ্যে পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল, নীল নকশা তৈরি হয়েছে। পছন্দের আমলা ও পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভোটের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে কমিশন ও কেন্দ্র মন্ত্রক। ইতিমধ্যে সিআরপিএফ এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে বাহিনী মোতায়েনের সম্পূর্ণ পরিকল্পনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপি নেতাদের আত্মবিশ্বাসী মন্তব্য এবং কেন্দ্রীয় বাহিনীর এই আগাম তৎপরতা আদতে রাষ্ট্রপতি শাসনেরই আগাম সংকেত কিনা তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। নবান্ন দখলে এই মাস্টার প্ল্যান সফল হয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চালে তা ভেস্তে যায়, এখন সেটাই দেখার। ওরা মোদি বিরোধী, কম্বল দিয়েও মুসলিম মহিলাদের থেকে কেড়ে নিলেন বিজেপি নেতা। মুসলিম হওয়ার অপরাধে কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিলি করে ফের তা কেড়ে নিলেন বিজেপি নেতা। প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিতর্ক চরম আকার নিয়েছে। জানা গিয়েছে এই ঘটনা রাজস্থানের টঙ্ক এলাকার। নাম ধরে ধরে মুসলিম মহিলাদের চিহ্নিত করে তাদের থেকে কেড়ে নেওয়া হলো বিলি করা কম্বল। এ প্রসঙ্গে বিজেপি নেতা স্পষ্ট বক্তব্য, যারা মোদিকে গালি দেন তাদের এই কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সুখবীর এক অনুষ্ঠানে কম্বল বিলি করছেন। এক মহিলার হাতে কম্বল তুলে দেওয়ার পর তার নাম জিজ্ঞাসা করেন ওই নেতা। তিনি নাম বলার পর বিজেপি নেতা বুঝতে পারেন মহিলা মুসলিম সম্প্রদায়। এরপরই সুখবীর এক কর্মীকে কম্বল ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি দেন তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। এই পদক্ষেপে কেউ আহত হলে আমার কিছু করার নেই। এরপর মুসলিম মহিলাদের কম্বল ফেরত দিয়ে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। এই ঘটনায় গ্রামবাসীদের তরফে প্রতিবাদ জানানো হলেও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি নেতা। বলেন, আমি আমার নিজের টাকায় কম্বল কিনে বিলি করছি, সেটা কোনো সরকারি ফান্ড নয়, ফলে আমার যাকে ইচ্ছা তাকে এগুলো দেব। বিজেপি নেতারা এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে সভাস্থল থেকে চলে যান সকল মহিলা। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি দেন তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই। এই পদক্ষেপে কেউ আহত হলে আমার কিছু করার নেই।
সুখবীরে এহেন আচরণে তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। ঘটনার ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি লেখেন, রাজস্থানের টঙ্কে বিজেপি প্রাক্তন সাংসদ সুখবীর সিং কম্বল বিতরণ করছিলেন। সেখানে মুসলিম হওয়ার অপরাধে এক দরিদ্র মহিলাকে অপমান করে তার থেকে কম্বল কেড়ে নিয়েছিলেন। ঘৃণ্য মানসিকতার এই লোকটির মন ও চিন্তাভাবনা সত্যি অত্যন্ত নীচ। তার আচরণে প্রতিবাদ করে সাধারণ মানুষ ঠিক কাজ করেছেন। কম্বলটি ওই নেতার মুখে ছুঁড়ে মারা উচিত ছিল ওনাদের। ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকাকে গণধর্ষণ, অভিযুক্ত প্রেমিক এবং প্রেমিকের বন্ধু। এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। 19 বছর বয়সী এক বেসরকারি কলেজের ছাত্রীর অভিযোগ, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তার প্রেমিক ও প্রেমিকের বন্ধু মিলে প্রথমে তাকে মাদকাচ্ছন্ন করে, এরপর তার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বেঙ্গালুরু এই ঘটনায় ইতিমধ্যেই অমৃতাহালি থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 64, ধারা 70 এবং ধারা 351(2) এর সঙ্গে ধারা 3(5) অধীনে মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, নির্যাতিতা তামিলনাড়ুর বাসিন্দা। তিনি বেঙ্গালুরুর একটি নামী কলেজে সাংবাদিকতা এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। গত 5 মাস ধরে এক বান্ধবীর সঙ্গে পিজি হোস্টেলে থাকছিলেন তিনি। আরও জানা যায়, ডিকশন সান্ড্রা নামে এক অভিযুক্তর সঙ্গে এবছরের জানুয়ারি মাসে সমাজ মাধ্যমে আলাপ হয় নির্যাতিতার। ধীরে ধীরে বাড়ে বন্ধুত্ব, এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এফআইআরে নির্যাতিতার দাবি, প্রতিদিনই তাদের ফোন ও চ্যাটে কথাবার্তা হতো। রোজকার মতো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন সকাল 10টা নাগাদ কলেজে যান তিনি। দুপুর 12:50 নাগাদ ক্লাস শেষ হলে ফের পিজি হোস্টেলে ফিরে আসেন। এরপর রাত 8:30 নাগাদ বনশঙ্করিতে একটি রেস্তোরাঁয় ডিনার করতে যান। নির্যাতিতা জানিয়েছেন, এরপর অভিযুক্ত সান্ড্রা তাকে ফোন করে জাক্কুরে একটি ভিলাতে ডেকে পাঠায়। সে তার এক বন্ধুকে নিয়ে রাত 1:15 নাগাদ সেখানে পৌঁছান। দ্বিতীয় অভিযুক্ত নিখিল, যে নিজেও বেঙ্গালুরুর বাসিন্দা, সেখানে উপস্থিত ছিল। সেখানে তারা একসঙ্গে বসে গল্প, খাওয়া দাওয়া করেন। শুভেন্দুগড়ে ভাঙন ধরিয়ে তৃণমূলে 500 পরিবার, ভোটের মুখে বিজেপির হাতছাড়া ময়না গ্রাম পঞ্চায়েত। সবকিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতে বঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার আগে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। মধ্যেই শুভেন্দু অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বড়সড় ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রায় 500 পরিবারের। এর ফলে বিজেপির হাতছাড়া হলো গজিনা গ্রাম পঞ্চায়েত, যা ভোটের মুখে বিজেপির কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, খোদ শুভেন্দু অধিকারী জেলায় বিজেপিতে ভাঙন শাসক দল তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করা হচ্ছে। 26শে বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার জন্যই খোদ নিজের জেলাতেই চ্যালেঞ্জের মুখে বিরোধী দলনেতা। গত কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। এবার স্থানীয় তৃণমূল নেতৃত্বে হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তার স্ত্রী খুকুরানী মণ্ডল এবং স্থানীয় গজিনা গ্রাম পঞ্চায়েত সদস্যা কাকলি চৌধুরী। একই সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছে এলাকার অন্তত 500টি পরিবার। এহেন দলবদলে পরেই বিজেপি হাতছাড়া হলো গজিনা গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। এবার স্থানীয় তৃণমূল নেতৃত্বে হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তার স্ত্রী খুকুরানী মণ্ডল এবং স্থানীয় গজিনা গ্রাম পঞ্চায়েত সদস্যা কাকলি চৌধুরী। একই সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছে এলাকার অন্তত 500টি পরিবার। রমজানে আফগানিস্তানে মসজিদ লক্ষ্য করে হামলা, পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব ভারত। চলতি রমজান মাসের মাঝেই ফের নতুন করে উত্তেজনা আফগানিস্তানে। অভিযোগ উঠেছে, পড়শি পাকিস্তান ফের আফগানিস্তানের উপর বিমান হামলা চালিয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী কোনো রকম জঙ্গি ঘাঁটি নয়, বরং মসজিদ ও মাদ্রাসাকে লক্ষ্য করেই আছড়ে পড়েছে পাক গোলা। ঘটনার সীমান্তবর্তী এলাকা জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে ভারত এবং কাবুলের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। আফগানিস্তানে হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত। সূত্রের খবর, গভীর রাতে আচমকাই আকাশপথে হামলা চালানো হয়। আব্দুল্লাহ জান, নাসিম গুল ও মোহাম্মদ জুবেরের মতো স্থানীয়দের অভিযোগ, ওই এলাকাতে কোনো সাময়িক ঘাঁটি বা কোনো রকম সশস্ত্র কার্যকলাপ চলছিল না, তবু সেখানে হামলা চালানো হয়। আর পাকিস্তানি বাহিনীর সেই হামলায় সেখানের বহু বাড়ি, মসজিদ ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, এই হামলায় অন্তত 10 লক্ষ আফগানি টাকার ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বাংলায় এবার বিজেপি সরকার হচ্ছে,
ভোটের আগে রাজ্যবাসীর জন্য বড় ধামাকা মোদির। সামনে 26শে বিধানসভা নির্বাচন। 2021-এ বিজেপি যতটা শক্তি দেখিয়েছিল তার থেকেও আরো দ্বিগুণ শক্তি লাগিয়ে তারা এবার বাংলায় ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তাদের তৎপরতাই বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার ব্যাপারে কতটা আগ্রহী। ইতিমধ্যে একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনেও তারা একাধিক কর্মসূচি রাজ্যে রয়েছে দফায় দফায়। রাজ্য বিজেপির সঙ্গে বৈঠক করছে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে। আর এসবের মধ্যেই আজ রাজ্যবাসীর জন্য বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ভোটের আগে তৃণমূলকে রীতিমতো চাপে ফেলে দিয়ে রাজ্যের মানুষকে খোলা চিঠি দিলেন তিনি। হাতে আর কয়েকটা দিন বাকি, তারপরেই সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আর তারপরে প্রচারে ঝাঁপিয়ে পড়বে সমস্ত রাজনৈতিক দল। ঘোষণা হয়ে যাবে প্রার্থী তালিকাও। বিজেপি সব রকম প্রস্তুতি নিচ্ছে। আর এবার ক্ষমতায় আসার ব্যাপারে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোনো রকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তবে অনেকের মধ্যে সংশয় ছিল যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ রায় দেওয়ার জন্য তৈরি, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই রাজ্যের শাসক দল কোথাও একটা সেটিং নেই তো। তবে সেই সেটিংয়ে সমস্ত বিষয়কে খারিজ করে দিয়ে কেন্দ্রীয় বিজেপি তৎপরতায় বুঝিয়ে দিচ্ছে যে এবার পশ্চিমবঙ্গ জয়ই তাদের প্রধান লক্ষ্য। এদিন রাজ্যবাসীর জন্য একটি খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি লেখেন, আর মাত্র কয়েক মাস, তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। স্বপ্নে সোনার বাংলা আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। অন্তরে অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। এবার বিজেপি সরকার।